তেল থেকে জাহাজ চলাচল, বিমান থেকে প্রযুক্তি, ইরানের অর্থনীতির প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ খাতকে চাপে ফেলতে এবার বড় ধরনের অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। নাম দেওয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। কিন্তু কেন এই অভিযান, আর ইরানের উপর এর প্রভাবই বা কী হতে পারে? ওয়াশিংটনে অভিযান ঘোষণার সময় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, তেহরানের ক্ষমতাসীন সরকারের অর্থনৈতিক লাইফলাইন কেটে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। তিনি জানান, ইরানকে পুরোপুরি অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন না করা পর্যন্ত চাপ অব্যাহত থাকবে। এর আওতায় শুধু ইরানের তেল নয়, বিমান ও জাহাজ চলাচল, প্রযুক্তি, স্বর্ণ এবং ডিজিটাল সম্পদের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও নেটওয়ার্ক নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। ফুডেলা একটি নাবিল পণ্য। ইতোমধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বিশ্বজুড়ে ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের তেল বিক্রি, চোরাচালান ও নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে জড়িত প্রতিটি নেটওয়ার্ক শনাক্ত করা হচ্ছে। এমনকি তেহরানের মিত্রদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। অর্থাৎ এটি শুধু নতুন নিষেধাজ্ঞা নয়, ইরানের অর্থনীতিকে চারদিক থেকে চাপে ফেলার একটি সমন্বিত মার্কিন অভিযান।